হয়েছে গো, প্রত্যেকটা মানুষ রাতের নামাজ পড়ে পড়ে সম্মানী হয়েছে। তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া যারা আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেয়, আল্লাহর সামনে দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করে, এদের সম্মান আর মর্যাদা সমাজের মধ্যে বেড়ে যায়। আল্লাহ দুনিয়াতেও ইজ্জত দেয়, পরকালেও ইজ্জত দেয়। এই জন্য সমস্ত নবী রাসূলগণ রাতের নামাজ পড়ছে, সাহাবায়ে কেরাম পড়ছে। যত পীর আছে, বড় বড় বুজুর্গানে দিন, তারা রাতের নামাজ ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারে নাই। আমার কথা কি বুঝতেছে? তাহাজ্জুদের নামাজ না পড়লে আপনি জাহান্নামে যাবেন না, কিন্তু তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহর সঙ্গে আপনার একটা বন্ধুত্ব তৈরি হবে। 5 ওয়াক্ত নামাজ দিয়ে জাহান্নাম থেকে বাঁচা যাবে রে, কিন্তু আল্লাহর সঙ্গে বন্ধুত্ব হয় না। আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করতে হলে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইতে হবে। তাই আল্লাহর হাবিবকে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, বন্ধু আপনি রাতের নামাজে দাঁড়িয়ে যান। আমার নবী তাহাজ্জুদের নামাজ পড়ছে, শুধু তাই নয়, সাহাবায়ে কেরামরা তাহাজ্জুদের নামাজ পড়ছে। এই সাহাবায়ে কেরামদের মধ্যে প্রতিযোগিতা, নামাজ নিয়ে প্রতিযোগিতা হইতো গো, নামাজ নিয়ে প্রতিযোগিতা হইতো, কে কার আগে তাহাজ্জুদে দাঁড়াইতে পারবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাতের বেলা সিদ্ধান্ত নিল, আজকে সবার আগে আমি তাহাজ্জুদে দাঁড়াবো। মসজিদে নববীর ভিতরে সবার আগে গিয়ে আজকে আমি দাঁড়ায়া যাব। হযরত ওমর রাতের বেলা কাপড় পরিধান করে খুশবু মেখে মসজিদে নববীর দিকে রওনা দিয়া দিছে। মসজিদে নববীর দিকে রওনা দিয়া দিল। যেই মাত্র মসজিদে নববীর মধ্যে গেল, গিয়া দেখে ওনার আগেই হযরত আবু বকর সেখানে উপস্থিত। সুবহানাল্লাহ। ওমর আফসোস করে বলে, হায় আফসোস, আমি আবু বকরের সঙ্গে পারলাম না। তারা ইবাদত নিয়ে প্রতিযোগিতা করত, আর আমরা এখন গুনাহ নিয়ে প্রতিযোগিতা করি। কার থেকে কে বেশি গুনাহ করতে পারে? গুনাহের প্রতিযোগিতা বেশি রে, নেকির প্রতিযোগিতা কম। এক্সাম্পল দিলেই বুঝতে পারবেন, এই যে প্যান্ডেলের ভিতরে অনেক মানুষ বসা, এর থেকে বেশি গিয়া দেখেন দোকান ফাটে আছে, কথা হয় না? রাস্তাঘাটে এর থেকে বেশি মানুষ ঘুরাইতেছে, আর কিছু সংখ্যক মানুষ আপনারা এখানে বসে আছেন, তার মানে আপনারা নেকির প্রতিযোগিতায় আছেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ এদের থেকে আপনাকে কত মহব্বত আর কত ভালোবেসে এখানে প্রচন্ড গরমের মধ্যে আপনি আমারে বসায় রাখছে, আবার আপনার সাথে লোকটারে রাস্তাঘাটে ঘুরাইতেছে, কাউরে দোকানে পাঠাইয়া ঘুরাইতেছে, কেউ রাস্তাঘাটে গল্প করতেছে। বুঝতে হবে তাদের থেকে আপনাকে আল্লাহ বেশি ভালোবাসে। কোন মানুষকে যদি মালিক পছন্দ করে গো, ওই মানুষটাকে আল্লাহ বেশিরভাগ দিনের কাজ করার সুযোগ করে দেয়। ওই মানুষটাকে আল্লাহ তাহাজ্জুদে দাঁড় করায়া দেয়, 5 ওয়াক্ত মসজিদে যাওয়ার সুযোগ করে দেয়, নেকির কাজে জড়িত রাখে। বুঝতে হবে আপনার মালিক আপনারে ভালোবাসে। এই সময় শুকরিয়া আদায় করবেন। মসজিদে যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, নিজে নিজে শুকরিয়া আদায় করবেন যে আমার মালিক আমারে কত ভালোবাসে, এই জন্যই তো আমারে মসজিদে আনছে, আমার সাথে লোকটারে দোকানপাটে বাজারে বসায় রাখছে, আর আমারে মসজিদে রাখছে। খুশি না বেজা? আমার যুবক ভাইরা, সাহাবায়ে কেরামরা নেকির প্রতিযোগিতা করত, নেকির প্রতিযোগিতা করত। হযরত ওমর প্রতিযোগিতা করত আবু বকরের সঙ্গে, আবু বকরের সঙ্গে নেকির প্রতিযোগিতা করত, কিন্তু যত চেষ্টাই করত, কিন্তু আবু বকরের সাথে উনি পারতেন না, আগে গিয়ে কোনো বুঝতে। আমার যুবক ভাইরা, আমাদের উচিত নেকির প্রতিযোগিতা করা। কথা বল না দি, আগে আগে মসজিদে যাওয়া। যে কোনো কাজ আমার নিয়ত থাকতে হবে, এর আগে আমার এই কাজটা করতে হবে, এটা হলো নেকির প্রতিযোগিতা, এটা আল্লাহ পছন্দ করে। আমার যুবক ভাইরা, এই সূরা মুজাম্মিল নাজিল হওয়ার কারণ ছিল, প্রথম দিক দিয়া যখন কোরআন নাজিল হয়েছে, আমার নবীটা লোড সহ্য করতে পারে নাই। অনেক সাহাবীরা বলতো, হাবিব কিবরিয়া যখন ঘোড়ার উপরে থাকতো অথবা উটের উপরে রাসূল বসতো, তখন যদি কোনো আয়াত নাজিল হইতো, উটের পাগুলি জমিনে ঢুকে যাইত।
সুবহানাল্লাহ আছে? তাহলে কোরআনের আয়াতের লোড আছে না নাই? আম্মা জান আয়েশা বলেন, প্রচন্ড ঠান্ডার মধ্যে কম্বলের নিচে আমরা শুয়ে আছি। এত ঠান্ডার মধ্যে যখন নবীর উপরে কোরআনের আয়াত নাজিল হইতো, আল্লাহর নবী ঘেমে যাইতেন, পেরেশান হয়ে যাইতেন, ওনার শরীর দিয়া গাম মোবারক বাহির হইত। এই আয়াতের এত লোড, এত ক্ষমতা, এই কোরআন নবীর উপরে নাজিল। হেরা পর্বতে সর্বপ্রথম যখন নাজিল হয়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পূর্ণ সূরত নিয়ে নবীর সামনে হাজির হয়। বারবার নবীরে বারবার বলতে লাগলো, পড়েন আপনি কোরআন পড়েন। নবী 5টা আয়াত শোনায়া দেওয়ার পরে যে নবীর শরীরে কম্পন সৃষ্টি হইল। নবী বারবার আম্মা জান খাদিজার কাছে কয়, খাদিজা গো, আমি মনে হয় বেশি দিন বাঁচব না, আমার লক্ষণ ভালো না। কিন্তু আম্মা জান খাদিজা ছিল অত্যন্ত বুদ্ধিমতী একজন মহিলা। এই জন্য বিবি যদি বুদ্ধিমান হয়, নেককার হয়, তাহলে স্বামী বেচারার জন্য অনেক ভালো, ফ্যামিলি ভালো চলে যদি বউ নেককার হয়। আর যদি বউ নেককার না হয়, তাহলে দুনিয়াটা একটা জাহান্নাম। বাস্তব না বাস্তব? আম্মা জান খাদিজা বলে, হাবিব, চিন্তার কোনো কারণ নাই গো, আপনি ঘাবড়াইবেন না, কারণ জিন্দেগিতে আমি আপনাকে কোনোদিন আমানতের খেয়ানত করতে দেখি নাই। মানুষের সঙ্গে আপনি খারাপ আচরণ করেন নাই, মানুষের হক আপনি নষ্ট করেন নাই। আপনার উপরে এমন মুসিবত হতে পারে না, কোন দুষ্ট জিন আপনাকে নষ্ট করতে পারে না, কারণ আপনি হক আদায় করছেন। তাই বিবি নিজের স্বামীকে সান্ত্বনা দেয় আর বলতেছে, নিশ্চয়ই আপনার সঙ্গে যার দেখা হয়েছে দুনিয়ার কোনো মানুষ নয়, এটা আল্লাহর কোন ফেরেশতা। সুবহানাল্লাহ। সান্ত্বনা দিতেছে। আর আমরা যদি বউ হইতো, যদি হইতাম বলে একটা কুস্তা দিকে লাইছি, বললো মুরগি একটা সদকা দিয়ে দাও, আনলে অমুক মাজার একটা গরু লিয়ে দাও, ছাগল একটা লইয়া দাও, নিয়ে বাবার মান্নত করো, ভালোই যাবে। বুদ্ধি পরামর্শ তো বড় অভাব নাই, বড় একটা গুরু ভাল দুটো নেতা লাইছে। কিন্তু আম্মা জান খাদিজা বলেন যে আপনি জীবনে কারো ক্ষতি করছেন না, আপনারে তো কোনো জিন্নাতেও ক্ষতি করতে পারে না। সুতরাং আপনার সাথে যার সাক্ষাৎ হয়েছে, নিশ্চিত উনি আল্লাহর কোন পাঠানো ফেরেশতা। সুবহানাল্লাহ। জিবরাইল তো আসলেই নবীর সঙ্গে সাক্ষাৎ করছে। এখন রাসূল তো কাঁপতেছে, কারণ এটা তো লোড মারাত্মক। এরপরে নবী ওনার কাছে যখন কোরআন আসে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়া দিলেন, হাবিব, 40টা বছর আপনি চুপ ছিলেন, চুপ থাকার কথা আমি আল্লাহ আপনাকে বলেছি। এবার আমি আল্লাহ আপনাকে বলে দিলাম, মক্কা নগরীর মানুষকে আপনি জানায়া দেন, আপনি শুধু মুহাম্মদ নয়, আপনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সর্বপ্রথম দিনের দাওয়াত দেওয়ার আগে আম্মা জান খাদিজাকে বললেন, খাদিজা গো, আমি তো দিনের দাওয়াত লইয়া মানুষের কাছে যাব। মানুষ যদি আমার জিজ্ঞাসা করে আপনার ঘরওয়ালি আগে দাওয়াত গ্রহণ করছে, আমার ঘর যদি ঠিক না থাকে আমি অন্য জায়গায় দাওয়াত দিয়া কি করব? আম্মা জান খাদিজা কোনো কথা না বলে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বললেন, খাদিজা কোন প্রশ্ন করলে না, প্রশ্ন না করে আমার কালেমা তুমি গ্রহণ করলে। আম্মা জান খাদিজা বলেন, আমি তো অপেক্ষায় ছিলাম কবে আপনি বলবেন যে আমি আল্লাহর রাসূল, আর আমি এটার জন্য অপেক্ষায় ছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী নিজের ঘরের মধ্যে কালেমার দাওয়াত গ্রহণ করাইতে পারলেন। সাথে সাথে উনি মক্কা নগরীতে চলে গেলেন, গিয়া এক জায়গায় দাঁড়াইয়া সবাইকে একত্রিত করে বললেন, এই মক্কার মানুষেরা শোনো, আজকের পর থেকে শুধু আমি মুহাম্মদ নয়, আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমার সঙ্গে তোমরা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, দিনের কান লাগায়া কথাগুলি শুনেন। প্রতি রাত আপনারা ঘুমান, প্রতি রাত আড্ডা মারেন, একটা রাত্রি না হয় একটু কষ্ট করলে অসুবিধা হইব। এক হাবিবি কিবরিয়া 40 বছর পর্যন্ত কাউকে আদেশ করে নাই, কাউকে নিষেধ করে নাই। 40 বছর পরে যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর বান্দা এবং রাসূল, আমার পরে আর কোন নবী পৃথিবীতে আসবে না, কোন রাসূল পৃথিবীতে আসবে না। আল্লাহ আমারে আখিরি জামানার পয়গম্বর হিসেবে প্রেরণ করেছেন। তোমরা আমার সঙ্গে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা পড়ে নিলে দুনিয়া এবং পরকালে শান্তি পাইবা। এই যুবক ভাই, যে মক্কার মানুষ আমার নবীকে আল আমিন বলে উপাধি দিল গো, আবু জাহেলের মতো ব্যক্তি আমার নবীর আল আমিন বলে ডাকছে। মক্কার মধ্যে আমার নবীর কোন দুশমন ছিল না, মক্কার ভিতরে আমার নবীর দুশমনি কেউ করত না, কেউ নবীর বিরোধিতা কোনোদিন করল না। যেই মাত্র বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই স্লোগান দেওয়ার সাথে সাথে মক্কার মানুষ আমার নবীরে মারার জন্য পাথর নিয়ে দাঁড়াইছে। আমার কথা কি বুঝতেছেন? তার কারণ হলো এতদিন নবী আদেশ করে নাই, নিষেধও করে নাই, নবীর কোনো শত্রু ছিল না। যেই মাত্র নবী আদেশ করতে লাগলেন, নিষেধ করতে লাগলেন, শত্রুর এখন অভাব নাই। সমাজের মধ্যে যদি আমি আপনি আদেশ করি, নিষেধ করি, আপনি আমার শত্রু আছে। আর আপনি আমি যদি আদেশও নাই, নিষেধও নাই, একজনে খারিয়া নাচতেছে, আপনি যখন আস্তাগফিরুল্লাহ এটা করেন ঠিক না, হয়ে আপনি তসবিলিয়া মসজিদে গেছেন না, তাহলে আপনার কোনো শত্রু নাই। কিন্তু সমাজের মধ্যে শিরিক হচ্ছে, বেদাত হচ্ছে। আপনি চোখে দেখার পরেও যদি কথা না বলেন, যদি আপনার শত্রু নাই, কিন্তু আল্লাহর কাঠ ধরায় আপনাকে জবাব দিতে হবে। কথা কই না দি? এই জন্য রাসূল যতদিন আদেশ নিষেধ দেয় নাই ততদিন শত্রু নাই। যেদিন থেকে বললেন আজকের থেকে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, জেনা ব্যভিচার করা যাবে না, দুর্নীতি করা যাবে না, টেন্ডারবাজি করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না, সেদিন থেকে নবীর বিরুদ্ধে সবাই দাঁড়ায় গেছে। এর আগে শত্রু নাই। শত্রু হইল কেন? যারা চাঁদাবাজি করতে, এখন চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলে আমি মৌলবীরে বালা ভাবে চাঁদাবাজে, হ্যাঁ কথা কই নাকি? দুর্নীতিবাজের বিরুদ্ধে কথা বললে আমি মৌলবীরে বালা ভাইব। মসজিদে যদি সুদকুরের ওয়াজ করি, সুদকুর যারা আছে এরাকে আমি হুজুররা বালা ভাইব। তাহলে আপনি যদি চিন্তা করেন যে আমার অনেক মুসল্লি আছে মাশাআল্লাহ সুদ খায়, আমি যদি সুদের বয়ান করি তাহলে তো দেখা গেল আমার এরা করে খাওয়ান বন্ধ হয়ে যাবো। এই নিয়তে ইমামতি করলে আপনার পিছনে নামাজও হবে না। আর শত্রু না থাকতে পারে, কিন্তু আল্লাহর কাঠ ধরে আপনাকে জবাব দিতে হবে। সাদারে সাদা কইতেইব, কালারে কালা কইতেইব। আমার কথায় মনে আপনার একমত না, আওয়াজে বোঝা যায় লক্ষণ খুব খারাপ। আল্লাহ রাসূল 40 বছর চললেন, সবাই কইছে মক্কা নগরী কেন, গোটা পৃথিবীতে এমন সন্তান আর নাই, এমন ভালো মানুষ কেউ নাই। কিন্তু কালেমার দাওয়াত দেওয়ার পরই কয় মুহাম্মদকে মারার জন্য ভাতুল্লে দাঁড়িয়ে গেছে, আহন সাজা ভাতুল্লে দাঁড়াইছে। কেন? ওই যে নিষেধ দিছে। আবু জাহেল আল আমিন বলে শিক্ষার দিতে না, আবু জাহেল কয় যে মুহাম্মদকে দুনিয়ার থেকে সরাইতে হবে, নাউজুবিল্লাহ। কিন্তু সবাই জানতো উনি সত্য নবী। ওই যে রাসূল দাবি করার পরে এরা যখন জিজ্ঞাসা করছে কেমনে নবী হইছে, রাসূল কয় আমার 40 বছর অ্যানালাইজ করো। অ্যানালাইজ করে দেখে যে উনি নবী হওয়ার যোগ্য। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর হাবিবের জন্মটা তো এদের মধ্যে হইছে, কথা কয় না? আবু জাহেল জানতো উনি সত্য নবী, আবুল আহাবও জানতো। যে আবুল আহাব পাথর লইয়া নবীরে দাঁড়াইছে, সেও জানতো যে উনি সত্য নবী, কারণ জন্মটা এরা নিজে চোখে দেখছে। আবুল আহাব নিজের বান দিয়ে আজাদ করেছে নবীর আগমনের খুশিতে। হে আবুল আহাব পাথর লইয়া খারাপ, কারণ হক কথা বলার কারণে। হক কথাটা কিন্তু তিতা, এটা কিন্তু মিষ্টি না, এটা অনেক তিতা। এটা ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, কিন্তু আপনাকে হক কথা বলতেই হবে, এটা যত খারাপ লাগে। আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিব দুনিয়াতে আসার কারণে সবাই যখন খুশি ছিল, আবুল আহাবও খুশি ছিল, আবু জাহিলও খুশি ছিল।
এখনো নবীর আগমনে সবাই খুশি হয়, কিন্তু নবীর সিরাত অনুযায়ী চলতে মানে না, চলতে পারে না। যদি হয় নামাজ পড়, রোজা রাখ, পর্দা হন, নিজের বউরে পর্দা রাখ, নিজের বাচ্চারে পর্দা রাখ, এটা সহ্য করতে পারে। কথা বুঝতেছে? কিন্তু নবীর জন্মের দিন মিছিলও করতে পারে, বিরিয়ানিও খাইতে পারে, কিন্তু নবীর হুকুম, নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করতে তার ভালো লাগে না। আমি একটা বললাম, তুই যে মিছিল দিতা দশ, তোর তুই মুখ দাঁড়িয়েও নাই, নমাজও নাই, তুই মুখ হানি হলস না, না থাকলে দিচ্ছে নবীর প্রেম আছে, নবীর প্রেম দিয়ে কি জান্নাতে যেতে পারবে? হ্যাঁ, কথা কই না। আবু তালেবের ভালোবাসা এক পাল্লা ভাই আপনি রাখেন, আর তাম পৃথিবীর সমস্ত মুমিনের ভালোবাসা এক পাল্লা ভাই রাখেন। শুধু ভালোবাসাটা মাপেন, খুদার কাসাম আবু তালেবের একদিনের ভালোবাসার সমান হবে না। বলুন, সেই আবু তালেব জান্নাতি না জাহান্নামী? কেন? ভালোবাসার কোনো কমতি ছিল? কোনো কমতি ছিল না। কিন্তু এই ভালোবাসা লইয়া গেছে তো জাহান্নামে গেছে, যদিও জাহান্নামের শাস্তি অনেক কম। কেন কম? নবীর প্রতি ভালোবাসা ছিল, নবীর এমন কোন অংশ নাই আবু তালেবের শরীরে লাগে নাই, এই জন্য আল্লাহ শরীরের মধ্যে আগুন লাগাইছে না। কিন্তু যেই জায়গা আগুন লাগাইছে ভাবের তলা, ওই মাথার মগজ পর্যন্ত এইভাবে উতরাইতেছে। কিন্তু ভালোবাসা আবু তালেবের কোনো কমতি ছিল না। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম, শুধু ভালোবাসা দিয়ে জান্নাতে যাওয়া যায় না, ভালোবাসার সাথে নবীর আতাত লাগে, নবীর অনুসরণ, অনুকরণ, নবীর তরিকা অনুযায়ী জীবনযাপন করতে হয়। কথা বলেন না? বলুন, শুধু ভালোবাসা দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব না ভালোবাসার সাথে নবীর তরিকা লাগে? আমি কথাটা বললে একটা এক্সাম্পল দেই। আমি এক্সাম্পলটা দিলে সাধারণ মানুষ বুঝতে সুবিধা। যেমন মনে করেন, আমার মতো একটা ছোট্ট বক্তারও বক্তা আছে না নাই? আছে, সারা বাংলাদেশে আছে, ইউরোপ আমেরিকার থেকেও আমার বক্তব্য আছে, ফোন দেয়। এই যে ভালোবাসা, অনেক মানুষ ফোন দিয়ে কান্নাকাটি করে, একদিন দেখা করো হুজুর আপনার ওয়াজ শুনি, বিভিন্ন আবেগ আছে, ভালোবাসা এদের কমতি নাই। কিন্তু অনেক বক্তরে দেখলাম যে মুখ দাঁড়িয়েও নাই, মুসও নাই, সুন্নতি কোনো লেবাসও নাই, নমাজও পড়ে না, কিন্তু আমার জীবন লাগে। বলুন তো দেখি, আমার প্রতি তার ভালোবাসার কোনো কমতি আছে? কমতি নাই। কিন্তু কি নাই? আমার অনুসরণ, অনুকরণ নাই। কথা হয় না? আমার যে অনুসরণ, অনুকরণ তার মধ্যে থাকার কথা ছিল, এটা নাই, কিন্তু ভালোবাসা আছে। আল্লাহ নবীর প্রতি অনেক মানুষের ভালোবাসা আছে, যারা মিছিল করে এরা নবীর ভালোবাসা মিছিল যায়, নবীর জন্য জীবন দিতে এরাও প্রস্তুত। এরা যে ভালোবাসা নাই কথা বলতে পারবে না, এরা নবীর লেগে জীবন দেলাইতে প্রস্তুত। কিন্তু সমস্যাটা হইলো এদের মধ্যে নবীর তরিকা নাই, নবীর অনুসরণ নাই, নবীর অনুকরণ নাই। শুধু ভালোবাসলেই হবে না, আপনি নবীর তরিকাটা খালি গ্রহণ করেন, সবচেয়ে বড় আশিকের রাসূল আপনি হবেন। নবীর তরিকাটা মানে, কারণ আমি নবীর তরিকা নাই, ভালোবাসার স্লোগান দিতেছে, ফায়দা হইব নি? আবু তালেব নবীর ভালোবাসা, একবারে মৃত্যুর আগ পর্যন্ত নবী কান্নাকাটি করছে যে আপনি একবার শুধু কালেমাটা পড়েন। করছে? আবু তালেবের ভালোবাসা যদি এক পাল্লা বের, তাম পৃথিবীর সমস্ত আশিকে রাসূলের ভালোবাসার এক পাল্লা বাই রাখেন, খোদার কসম আবু তালেবের ভালোবাসার সমান হবে না। কিন্তু এই ভালোবাসা লইয়া গেছে জাহান্নামে। আল্লাহর হাবিব বলেন, চাচা জীবনটা বড় আপনি আমারে ভালোবাসছেন, নিজে না খাইয়া নবীরে খাওয়াইলো, ঘুমের সময় নবীরে জড়াইয়া দইরা ঘুমাইতো, এমনকি 3 বছর কারাবন্দী ছিল, রাসূলের সাথে জেল পর্যন্ত কাটছে। সেই আবু তালেব যেদিন মারা যায়, নবী কাছে বসে বলতে, আপনি শুধু মুখটা লড়াইলাম, খালি একবার বলেন যে আমি কালেমা গ্রহণ করছি। আবু তালেব চতুর্দিকে তাকায়া দেহে আবু জাহিল্লা বসা, আবু লাহাইবা বসা, উদ্বা উতাইবা সব বসে রয়েছে। আল্লাহ রাসূল বুঝতে পারছে যে চাচায়ারা দীক্ষা কালেমা পড়ে না, তাই খুব কাছে গেছে, গিয়া রাসূল চোখ দিয়া পানি ছাড়তেছে আর বলতেছে, চাচা আপনার, আমি বুঝতেছি আপনি এদের দিকে তাকাইয়া কালেমা পড়তেছেন, আপনি শুধু মুখটা আমার কানের মধ্যে লাগাই রাখেন, আপনি টুটটা লড়াইলেই হবে, আমি আল্লাহরে বলবো যে আমার চাচা পড়ছে, কিয়ামতের মাঠে আপনাকে না নিয়ে আমি জান্নাতে যাব না। কি সুযোগটা দিছে দেখছে? কিন্তু আবু তালেব বলেন, ভাতিজা তুমি আমারে নসিহত করা লাগবে না, তুমি যে আল্লাহর পয়গম্বর সেটা মক্কাবাসীর থেকে আমি বেশি জানি। সুবহানাল্লাহ। তুমি সত্য নবী যাও জানি, তোমার কোরআন সত্য, তোমার আল্লাহ সত্য, তুমি রাসূল সত্য, এটা আমি জানি, কিন্তু আমি কালেমা পড়ব না। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, প্রাণের চাচা
কলিজাটা দিয়ে আমারে ভালোবাসছেন গো, আপনি আমারে এত ভালোবাসছেন, আমি কেমনে সহ্য করবো? আপনি জাহান্নামের আগুনে জ্বলবেন আর আমি নবীটা দেখবো, এটা কেমনে সম্ভব? আল্লাহ নবী যখন বারবার বলতেছেন কালেমা পড়ে, আবু তালেব বলে আমি যাই না শুই না জাহান্নামে যাব, তারপরও কালেমা পড়বো না, নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন আয়াত নাজিল করে বলেন, বন্ধু আপনি কাঁদেন না, আপনি আর একটা কান্না কাটিও করবেন না, কারণ আপনার চাচা বলছে কালেমা পড়বেন, আপনি আরেকবার তারে রিকোয়েস্ট করবেন না, আমি আল্লাহ আপনার চাচাকে হেদায়েত দিব না, আমি তারে হেদায়েত দিব, আমি তারে হেদায়েত দিব না, এটা আমি আল্লাহর একক সিদ্ধান্ত। কারণ আপনাকে পাঠাইছি ওয়াজ করবার লাগিয়া, হেদায়েত দিবার লাগি পাঠাইছি না। বলুন নবীকে হেদায়েতের মালিক আল্লাহ, নবীরে পাঠাইছে ওয়াজ করার জন্য। আল্লাহ ওয়াজ করছেন, বস হেদায়েত আমি কারে দিব কারে দিব না এটা আমি আল্লাহর একক সিদ্ধান্ত। কথা কি বুঝতেছেন? কালেমা পড়লো না, কিন্তু ভালোবাসার কোনো কমতি ছিল না। আমি আপনাদেরকে বলি, আমার যুবক ভাই মুরব্বী বাবারা, আপনাদের ভিতরে ভালোবাসার কমতি নাই, শুধু সাথে নবীর তরিকাটা রাখেন, আবু বকরের সাথে আপনার হাসর হবে। নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করেন, উমরের সাথে হাসর হয়ে যাবে। কারণ ভালোবাসা আপনাদের আছে, শুধু নবীর তরিকা অনেকের মধ্যে নাই। দাড়ি রাখে না, নামাজ পড়ে না, প্রস্রাব করে পানি লয় না, নিজের বিবিরও পর্দায় রাখে না। বলুন এইভাবে কি জান্নাত পাওয়া সম্ভব? খালি স্লোগান দিলেই কথা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হেদায়েতের একমাত্র মালিক আমি আল্লাহ, কিন্তু যারা হেদায়েত আমার কাছে ভিক্ষা চায় আমি তাদেরকে হেদায়েত দিয়ে থাকি। যারা হেদায়েত চায় না রে, আমি আল্লাহ আসমান থেকে লাইম্মা তারে হেদায়েত দেই না। হেদায়েত আসমান থেকে লাইম্মা কেউ দেয় না। হেদায়েতের জন্য আল্লাহর কাছে আপনি চাইতে হবে। আপনি মুনাজাত যতবার করেন, একদিন কি কইছেন যে আল্লাহ আপনি আমারে হেদায়েত দেন, আল্লাহ আপনি আমারে হেদায়েতের ভিক্ষা দেন, আপনি আমারে মহব্বতের বান্দা হিসাবে কবুল করেন, এদিকে আল্লাহর কাছে কইছেন? তা আমরা তো আল্লাহর কাছে হেদায়েত চাই না, এই জন্য আমরা হেদায়েত পাই না। হেদায়েতের জন্য আল্লাহর কাছে চাইতে হবে। কথা কি বুঝতেছেন? আবু তালেব সব জানতো, কিন্তু হেদায়েতের জন্য আল্লাহর কাছে একবারও দরখাস্ত করে নাই। এই জন্য আল্লাহ ভাই আমি তার হেদায়েত দিব না। নবীর চাচা আবু তালেবরে হেদায়েত দিল না, ওয়াহশিরে আল্লাহ হেদায়েত দিয়ে দিছে। কথা কি বুঝতেছেন? আমির হামজারে যিনি মারছেন, সেই ওয়াহশি কত সাহাবীদের মধ্যে সবচেয়ে একেবারে নিচু দরজা হইল ওয়াহশি। আল্লাহ ওয়াহশিরে হেদায়েত দিয়ে দিছে। কিন্তু আবু তালেব নবীরে ছাড়াইয়া হত্যা খাবার খায় নাই। 50 বছর পর্যন্ত নবীরে লালন পালন করছে, নিজের সন্তানের চেয়ে বেশি রাসূলকে মহব্বত করছে। কিন্তু আবু তালেব হেদায়েত পাইল না, আর ওয়াহশি নবীর কলিজায় আঘাত দিছে চাচারে হত্যা কইরা, কিন্তু ওয়াহশির আল্লাহ হেদায়েত দিয়ে দিছে। কারণ ওয়াহশি আল্লাহর কাছে হেদায়েত চাইছে যে আল্লাহ আমি যা করছি ভুল করে লইছি, আমার হেদায়েত দিয়ে দেন। আল্লাহ হেদায়েত দিয়ে দিছে। তো ওয়াহশির মতো একজন লোককে যদি আল্লাহ হেদায়েত দিয়া জান্নাতে দিয়া দেয়, আপনি আমি তো এরকম অপরাধ করছি না। আমরা যদি আল্লাহর কাছে হেদায়েত চাই, আল্লাহ দিবনি? কথা হয় না। কিন্তু মুখে শুধু ভালোবাসার স্লোগান থাকলেই হবে না, নবীর কাজ করতে হবে। আমার যুবক মায়েরা, আবু তালেব ভালোবেসেও জাহান্নামে গেল, শুধু একটাই তার মধ্যে ছিল, এটা হলো অনুসরণ অনুকরণ। আমার নবীর অনুসরণ অনুকরণ তার মধ্যে ছিল না। এখনকার ইয়ং জেনারেশন সহ মুরব্বীদের মধ্যেও ভালোবাসার কোনো কমতি নাই, কিন্তু নবীর এতাআত নাই, নবীর ভালোবাসা মহব্বত, নবীর অনুসরণ, নবীর অনুকরণ আমাদের মধ্যে নাই। এই জিনিসটা যদি আমাদের মধ্যে থাকে, কসম খোদা, আল্লাহ বলেন আমি আমার বান্দারে হেদায়েত দিয়া দিব। যুবক মায়েরা, মালিক জান্নাত বানাইছে মুমিনদেরকে জাহান্নামে যাওয়ার জন্য না, জান্নাত দেওয়ার জন্য আল্লাহ জান্নাত বানাইছে। কিন্তু জান্নাত আল্লাহর কাছ থেকে ছায়া আনতে হবে, আল্লাহর কাছ থেকে চাইতে হবে। আর চাইতে হবে বেশিরভাগ কিয়ামুল লাইল বলতে তাহাজ্জুদের সময়। আল্লাহর সাথে যদি আপনি আমার সম্পর্ক তৈরি করতে হয়, সেটা হলো গভীর রাত। বলুন সেটা কোন রাত? গভীর রাত। 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচতে পারবেন, কিন্তু তাহাজ্জুদের মাধ্যমে আপনি আল্লাহর ওলি হইতে পারবেন। আমার কথা কি বুঝতেছেন? আপনি 5 ওয়াক্ত নামাজ দিয়ে ওলি হইতে পারবেন না। জান্নাত পাইবেন, জাহান্নাম থেকে বাঁচতে পারবেন, কিন্তু ওলি হইতে গেলে তাহাজ্জুদ করতে হবে। যেই ফিরে তাহাজ্জুদ করে না, এই ফিরে আল্লাহর ওলি হতে পারে না। এটা একবার স্পষ্ট। যদি কোনো ফিরে হয় নামাজ লাগে না, নাম্বার সারা বন্ধ, এর মধ্যে ঈমান নাই,
আরো 10টারে জাহান্নামে নিয়ে যাবে। আর তখনই ওলি হতে পারবে 5 ওয়াক্ত নামাজের পরে যদি সে গভীর রাত্রে আল্লাহর সাথে সম্পর্ক করে। ওলি হইতে গেলে একমাত্র তাহাজ্জুদ ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর ওলি হতে পারবে না। 5 ওয়াক্ত নামাজ দিয়া আপনি বাঁচতে পারবেন, কিন্তু সম্পর্ক তো ভিন্ন জিনিস। এখন আমি একটা এক্সাম্পল দিই। চাকরি আপনাকে আমি দিলাম, ডিউটি হলো 12 ঘন্টা, এই 12 ঘন্টা হলে আপনার দায়িত্ব, আপনি এটার বিনিময়ে টাকা পাইতেছেন। কথা বুঝতেছেন? এখন যদি আপনি ওভার টাইম করেন, যারা টাকা নেন না, তাহলে মালিকের সাথে আমি সম্পর্ক পারবো না, সম্ভব? কথা হয় না। 12 ঘন্টা ডিউটি করতেছে সে স্বার্থের জন্য। বলুন, 12 ঘন্টা ডিউটি করে কিসের জন্য? স্বার্থের জন্য। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি আমাদের স্বার্থের জন্য। বলবেন স্বার্থ কেমনে? আমরা জাহান্নাম থেকে বাঁচবার লেগে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এটা আমাদের স্বার্থ, আমরা জান্নাত চাই। কথা কি বুঝে না মনে? 5 ওয়াক্ত নামাজ পড়ি কিসের স্বার্থে? জান্নাতের স্বার্থে। এটা স্বার্থের জন্য নামাজ পড়ি। আর অবস্থান তাহাজ্জুদের নামাজ জান্নাত পাওয়ার জন্য নয়, আল্লাহর সাথে বন্ধুত্ব করার জন্য। এই জন্যই যারা তাহাজ্জুদ করে এরা আল্লাহর ওলি হয়। আর 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে দায়িত্ব ভালো নয়। কোনটা করবে? 5 ওয়াক্ত দায়িত্ব পালন করতে হবে, ওভারটাইম করে আল্লাহর সাথে বন্ধুত্ব তৈরি করতে হবে। কথা হয় না? আর যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল ও কমলি ওয়াদা, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। আপনি দাঁড়িয়ে যান, আপনি রাতের এক অংশ আমি আল্লাহর জন্য আপনি দাঁড়িয়ে যান, সেখানে দাঁড়াইয়া কিয়াম করেন, নামাজ পড়েন। রাতের একটা অংশ আমি আল্লাহর জন্য বরাদ্দ রাখেন। এরপর আল্লাহ বলেন, এই নামাজের মাধ্যমে আমি আল্লাহর সঙ্গে আপনার বন্ধুত্ব তৈরি হবে, বন্ধুত্ব তৈরি হবে। আল্লাহ বলেন, নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, রাতের যে কোনো একটা অংশে আপনি কিয়ামে দাঁড়ায়া যান। আউজিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আর কোরআন আপনি স্পষ্টভাবে শুদ্ধ করে তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করেন। তাহলে কোরআন তেলাওয়াত দরকার আছে না নাই? আমরা যে গিলাপ দিয়া ফেসায়া কোরআন শরীফ তৈছি, এটা আবার 1 বছর পরে রমজান বাইর করে মোছামুছি করবো, গিলাপ তৈব। এই হলো আমাদের কোরআন রাখার সিস্টেম। অথচ আল্লাহ তার বন্ধুরে বলতেছে, আপনি প্রতিদিন কোরআন তেলাওয়াত করেন তারতিলের সাথে। আপনার যতটুকু সুর আছে এই সুর দিয়ে সুন্দর করে আপনি কোরআন তেলাওয়াত করেন। কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার কথা হয়। সুবহানাল্লাহ। আপনি যে কোনো ইবাদত করেন, ওই ইবাদতের মাধ্যমে মালিকের সঙ্গে কোনো বান্দার কথা হয় না রে, কথা হয় শুধুমাত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। আর এই কোরআন পড়তে হবে তার তিলের সাথে। আমাদের মধ্যে অনেক মানুষের তেলাওয়াত শুনলে মন চাইতে দৌড় মারোয়া, অনেক ফিরের তেলাওয়াত শুনলে আমার মনটা হয় 5 দিয়া মাথার বাড়ি মেরে 2 ভাগ করে লাগে। এর সূরা ফাতিহাই শুদ্ধ না বলে ফিরে বইছে। আমাদের মক্তবের ছাত্র যদি প্রশ্ন করে যে তুই যে সূরা ফাতিহা বললি, তোর প্রথম আয়াতই তোর হয় নাই, এক বেচারা পড়তে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন গামছা দিছে, প্রথম শব্দ তুই মেরে দিছে আলহামদুলিল্লাহ বলে। সব প্রশংসা বাদ দিয়া হে আল্লাহর কন্ডু তৈরি করে দিছে। এরকম অসংখ্য ফিরের ফরামূল্যে মাথা নষ্ট হয়ে যায়। আবার অনেক বক্তার দেখছি বইয়া ওয়াজ করতেছে, হাজার হাজার শ্রোতা মাথাত লাল্লিল বাতি ধরাইয়া, বিশাল বড় মৌলানা সাহেব, কিন্তু ফরাউনলে মনে হয় যে খাঁচা গঞ্চিদা বাইরিতাম। এই জন্য এদের কোন শহরমুখী একটা ইমামতি করতে পারে না। সবগুলা গ্রামের সিফাজাবাদ নামাজ পড়া, কারণ ভালো জায়গাতে ইন্টারভিউ দেওয়ার মতো এদের যোগ্যতা নাই। আরে বেটা, তুই আলেম হইছ, অন্তত পক্ষে তেলাওয়াতটা সহি কর। লজ্জা করে না যে তেলাওয়াত গলত মার্কা তেলাওয়াত লিয়ে আমাদের সামনে পড়ে। তো পাবলিক তো সুবহানাল্লাহ হয়ে খাইতে যায়, কিন্তু যারা আলেমরা আছে এরা তো মাথা নষ্ট হয়ে যায়, যে কিতা বললো হে। এই জন্য আল্লাহ তার বন্ধুরে বলতেছে, আপনি তার তিলের সাথে তেলাওয়াত করেন। আপনারা যারা বলবেন হুজুর আমরা মাদ্রাসা পড়ছি না, বড় মুসিবত আছে হুজুর, তেলাওয়াত শুদ্ধ করতাম কেমনে, এই কথা কই আল্লাহর কাছে পার পাবেন না। কারণ আপনারা যেমন 60 বছর সময় দিছে, হুজুরও 60 বছর আল্লাহ সময় দিছে। কথা হয় না দি? আপনি যে হায়াত পাইছেন, সেই হায়াত যদি হুজুর ভাইয়া থাকে, উনি যদি শিখতে পারলো, আপনি শিখলেন না কেন? আপনি বাজারের ব্যাপারে সব বুঝেন, জায়গা জমি যদি ফেস লাগে সব বুঝেন, আপনি কোরআনের বেলায় কিছু বুঝেন না। হ্যাঁ, একজন মুরব্বী সে দুনিয়ার কিচ্ছু বুঝে না, কিন্তু জায়গার দেখা ফেস লাগছে, এটা কোন কোর্টও যাইতেইব, কোন জায়গা গিয়া জায়গা ঠিক করতেইব, এই মুরব্বীর এই ব্রেন আছে, এটা দিয়ে ঠিক করে লই পরে। কিন্তু যেখানে জান্নাত আর জাহান্নামের প্রশ্ন, এখানে এসে হুজুর ভারী না, আল্লাহ মাফ করবো,
ডাইরেক্ট একটা কথা কয় যে হুজুর ইটা আমদার আল্লাহ মাফ করে দিবা। আমি আল্লাহ জুতা দাবাই রিবা আধা ঘন্টা, আল্লাহ মাফ করতে করে। আপনারা সময় দিচ্ছেন আল্লাহ, আপনি দুনিয়ার ব্যাপারে সব বুঝে, বাজার হাটের ব্যাপারে সব বুঝেন, ছেলেরে বিদেশ পাঠাইতেইব বুঝেন, আয় করতেইব বুঝেন, বিল্ডিং করতেইব বুঝেন, বুঝেন না শুধু সূরা ফাতিহা। হ্যাঁ, আবার হয় আমরা অনেক কিছু জিজ্ঞাসা করি আল্লাহ মাফ করবো, সহজ দলিল আল্লাহ মাফ করে দিবে। প্রত্যেকটা মানুষ অন্তত পক্ষে 4টা সূরা আপনাকে শুদ্ধ করে শিখতে হবে, যেটি নামাজের দ্বারা পড়বে। ভাই সূরা কারাত যদি সহি না হয় নামাজ হবে না।